বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেনি আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। 2025 আইপিএলের মেগা অকশনের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটা। ভালো পারফর্ম করার পরেও তাকে রিটেইন না করায় একরকম হতাশই হয়েছিল বাংলাদেশি সমর্থকরা। তবে এবার আবারও বাংলাদেশি সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে ধোনি জাদেজাদের চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের করা এক ফেসবুক পোস্টকে ঘিরে আবারও শুরু হয়েছে তোলপাড়, যেখানে সাকিব আল হাসানকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে দলটা। পোস্ট করা ছবিতে জাদেজার পাশাপাশি ব্যবহার করা হয়েছে একজন ক্রিকেটারের ছায়াচিত্র। এক নজর দেখে বাংলাদেশি সমর্থকদের আঁচ করে ফেলার কথা। ঠিক কাকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে আইপিএল এর সফলতম দলটা? ঠিকই ধরেছেন, বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আবার ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে জাদেজার যমজ অলরাউন্ডার কে হবে। সাকিব এবং জাদেজা দুজনেই বাঁহাতি ব্যাটার, আবার দুজনেই বল করেন বাঁহাতে, অর্থাৎ স্লো লেফট আর্ম অর্থোডক্স। দুজনের প্লেইং রোলটাও অলরাউন্ডার, তাই দুয়ে দুয়ে চার মেলালে বুঝতে বাকি থাকার কথা না জাদেজার যমজ হিসেবে সাকিবকেও দলে ফেরাতে চাইছে চেন্নাই সুপার কিংস। আর যে ছায়াচিত্রটা তারা ব্যবহার করেছে সেটাও আল হাসানেরই। এটা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার দরকার নাই। চেন্নাইয়ের করা পোস্টের নিচে সমর্থকদের কমেন্ট সেকশন দেখেও সেটা আঁচ করা যায়। ভারত সিরিজের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনিয়মিত সাকিব আল হাসান। খেলেননি ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ, ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে হওয়া ওয়ানডে সিরিজেও। আর তাই বলাই যায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের শুরুটা হয়ে গেছে সাকিবের। আইপিএল চলাকালীন ন্যাশনাল ডিউটি নিয়ে সাকিব কতটা ব্যস্ত থাকবেন তা নিয়েও আছে শঙ্কা। কেননা সাকিব কবে নাগাদ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন এবং কবে নাগাদ খেলবেন তা এখনও অস্পষ্ট। আর এই সুযোগটাই নিতে চাইবে চেন্নাই সুপার কিংস। পুরো মৌসুম খেলাতে পারবে এমন একজন অলরাউন্ডারকে তারা দলে ফেরাতে চাইছে, যে কিনা হবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার যমজ।